হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব গারফিল্ড বলে অ্যানিমেটেড মুভিটা নিয়ে, ডাইরেক্টেড বাই মার্ক দিন্দাল। কাস্টে আছে বড় বিড়াল, ছোট বিড়াল, কুকুর এবং আরো অনেকে। এবার যদি এর গল্পটা একটুখানি আপনাদেরকে বলে দিই, এটা একটা বিড়ালের গল্প। একটা বিড়াল যাকে ছোটবেলায় তার বাবা রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায়। একটা ভালো মানুষ তাকে দেখতে পায়, তার উপরে মায়া হয় এবং সেই বিড়ালটাকে তার বাড়িতে নিয়ে যায়, তাকে পোষে এবং তাকে আস্তে আস্তে বড় করে তোলে। বড় হওয়ার সাথে সাথে সে তৈরি হয় অলস এবং বিশাল বড় ফুডি। মানে সারাদিন সে কিচ্ছু করে না, খায় দায়, টিভি দেখে এবং আরামসে ঘুমায়, যেই লাইফটা আমরা চাই সবাই, কাশ পেতাম। যাই হোক, তো এই লাইফ লিড করে এবং সে বাইরের দুনিয়া সম্বন্ধে কিচ্ছু জানে না। তাকে একদিন কিডন্যাপ করে নেওয়া হয় তার বাড়ির থেকে। এবার সে কি করবে, যেহেতু সে বাইরের দুনিয়ার সঙ্গে একদম পরিচিত নয়, কি করে সে কিডন্যাপারদের হাত থেকে বাঁচবে, কে কিডন্যাপ করেছে, কেন কিডন্যাপ করেছে, এই কিডন্যাপিংটার সাথে তার পাস্টের কি কোনো সম্পর্ক আছে, এই সব কিছু নিয়েই এই সিনেমাটা হতে চলেছে। খুব ছোট সিনেমা, 1 ঘন্টা 40 মিনিট মতো এই সিনেমাটার ডিউরেশন, বাচ্চাদের জন্য তৈরি করা। এবার যদি আমি পজিটিভ দিক নিয়ে কথা বলি, ফার্স্ট আমার পজিটিভ দিক যেটা লেগেছে, মেকার্সরা জানে যে এটা একদম বাচ্চাদের নিয়ে সিনেমা তৈরি করা, কিন্তু বাচ্চারা তো একা আর হলে আসবে না, তাকে নিয়ে আসবে তার মা বাবা। তাই জন্য এখানে ইমোশনাল কিছু জিনিসও রেখেছে যেগুলো বড়রাও এনজয় করতে পারবে। এবং এই বাচ্চা এবং বড়দের জন্য যেভাবে জিনিসপত্র রেখে এটাকে ব্লেন্ড করে বানানো হয়েছে সেটা ভালো, সেটা খুব স্মার্ট একটা এক্সিকিউশন, স্মার্ট একটা রাইটিং। কারণ এখানে বাচ্চাদের জন্য কমেডিটাও যেরকম আছে, বাচ্চাদের জন্য অ্যাকশন ফ্যাকশন যেরকম আছে, সেরকম বড়দের জন্য ইমোশনাল জিনিসও রাখা হয়েছে, যেগুলো কিন্তু বড়রাও বসে দেখতে পারবে, বড়দেরকেও কানেক্ট করবে। তো এই সিনেমাটা বাচ্চা বড় দুটো বয়সের লোক কিন্তু ভালোভাবে এনজয় করতে পারবে। তার সাথে সাথে এখানে টেকনিক্যালি জিনিসটা খুব ভালো, যেহেতু ভিএফএক্স এর কাজ আছে, অ্যানিমেটেড সিরিজ, অ্যানিমেশনের কাজ খুব ভালো, দেখতে ভালো লাগে, লুক অ্যান্ড ফিলটা বেশ ভালো। তার মধ্যে অ্যাকশন, যেভাবে উড়ে উড়ে মারছে, যেভাবে অ্যাকশনগুলোকে ডিজাইন করা, সেইগুলো কিন্তু খুব সুন্দরভাবে রাখা হয়েছে। মুভিটার স্টোরি টেলিংটাও ভালো, এক্সিকিউশনটাও ভালো। কারণ এখানে যে স্টোরি টেলিংটা, ওটা না খুব নর্মাল ওয়েতে বলা হয়েছে, কোথাও না কোনো প্যাচ ঘোচ রাখা হয়নি যে আমি টুইস্ট অ্যান্ড টার্নস রাখবো, এই মানে কোনো জিনিস আমি লুকিয়ে রাখবো, সেই জিনিসটা করা হয়নি। কিন্তু এখানে যেটা করা হয়েছে, খুব ফাস্ট পেস স্ক্রিন প্লেটা যায় এবং আপনার দেখতে কোথাও বোর লাগে না, কন্টিনিউয়াসলি না স্ক্রিন প্লেটার মধ্যে আপনার ওই এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্ট, ওগুলো কিন্তু দিতে থাকে আপনাকে। আপনার যদি বয়স বেশি হয় তবুও আপনি ওই জিনিসগুলো হলে বসে এনজয় করতে পারবেন, আপনি সেগুলো দেখে মজা পাবেন, যে এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্ট, এবার কি হবে, এবার এখান থেকে কি করে বাঁচবে, একদম মানে মৃত্যুর কাছাকাছি চলে এসে সেখান থেকে বেরিয়ে চলে আসা, সেই জিনিসগুলো খুব ভালো রেখে, যেখানে তুই এন্টারটেনমেন্ট ভ্যালুটা না এই সিনেমাটা আপনাকে কন্টিনিউয়াসলি দিতে থাকে। তার সঙ্গে সিনেমাটার লেন্থ যেহেতু খুব কম, 1 ঘন্টা 40 মিনিট, দেখতে আপনার অসুবিধা হয় না, আপনি ওয়ান গোতে দেখে বেরিয়ে চলে আসতে পারেন। নেগেটিভ দিক যদি বলি, কোনো নেগেটিভ দিক নেই, কারণ দেখুন অ্যানিমেটেড মুভিজ বাচ্চাদের জন্য তৈরি, খুব যে লজিক বা মাথা লাগিয়ে দেখার সেটা তো নয়, বা খুব যে এর মধ্যে মেরিট থাকবে, ম্যাচিওর কন্টেন্ট, সেরকম জিনিস তো নয়। তাই জন্য নেগেটিভ দিক এখানে কিছু নেই, পুরো মুভিটা ভালো, এন্টারটেনিং এবং খুব কম টাইমে আপনি বাচ্চাদেরকে নিয়ে এই সিনেমাটা হলে গিয়ে দেখে আসতে পারবেন। আপনাদের বাড়িতে যাদের যাদের বাচ্চা আছে, যান এই মুভিটা দেখে আসুন, বাচ্চাদের খুব ভালো লাগবে। এই ছিল গারফিল্ডের রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।